নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো তারা নিশ্চয়ই টমেটো কেচাপ খেতে একদম খুবই ভালোবাসে। তো আমার বাড়িতেও ছোট বেবি আছে, তো টমেটো কেচাপ খেতে ও খুব ভালোবাসে। আর আমার থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো কিসের উপরে ভিডিও করছি। তো হ্যাঁ, একদম ঠিক আইডিয়া করেছে। তো আজকে আমি বানাবো টমেটো কেচাপ। তো বাড়িতে বানাবো, আর এখন তো বাজারে টমেটোর দাম একদমই সস্তা। তো তোমরাও ঝটপট নিয়ে আসো টমেটো কিনে, আর আমার এই রেসিপিটা দেখে তাড়াতাড়ি বানাও। তো চলো মা কি করছে দেখা যাক। ওইদিকে মাকে বলেছি সব কিছু জোগাড় করতে, আর আজকে বানাচ্ছি আমি, মা বানাচ্ছে না। আর ভিডিওটা একদমই স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো দেখা যাক। তো এই যে তোমাদেরকে তো বললাম মা সব কিছু জোগাড় করছে। এদিকে তো মা দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় করেই নিয়েছে। এই যে দেখো মা প্রথমে এই যে বোটাগুলো সারিয়ে নিচ্ছে জলে ধুয়ে। আর এইদিকে কি কি উপকরণ লাগবে সেগুলোও সাজিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ঝালের জন্য, কালারের জন্য শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ ছাড়ানো হয়নি, এবার আমি ছাড়াবো। ছাড়িয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে দেখি। তো এই যে দেখো মা এবার ঠিক এরকম সাইজের টমেটোগুলো কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মা একে একে টমেটোগুলো কেটে নিক, আর আমি ওইদিকে জ্বালানিগুলো জোগাড় করে নিই। এখানে কিছু জ্বালানি আছে, তো আরও একটু নিয়ে আসবো পাটকাঠি। তো চলো পাটকাঠিগুলো আনো না। তো এই যে দেখো উনুনে কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর এখানে যে উপকরণগুলো ছিল সবগুলো এবার সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। আর মা ওইদিকে কাটতে থাকুক, আমি এদিকে জলটা সুন্দরভাবে ফুটিয়ে নিই। দেখো মায়ের টমেটোগুলো কাটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সুন্দর একটা কালার এসে গেছে, সেন্টটাও দারুণ বেরিয়েছে। তো এই জলটা আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। তো চলো এই যে দেখো আমি জলটা ছেঁকে নিয়েছি, কালারটাও তো দেখলে তোমরা সুন্দর এসেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এই যে দেখো আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে। এখানে আমার 1.5 কিলো টমেটো আছে, বাজারে তো একদম খুবই সস্তা। এই যে এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, ঝালের জন্য পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। জোরে জোরে জাল দেব, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমি অল্প পরিমাণে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আমার টমেটো সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখো জল বেরিয়ে গেছে টমেটোর থেকে অনেক। একটু বারবার উল্টে পাল্টে দেবো যাতে নিচে লেগে না যায়। আমি আবারও একটু ঢেকে দেবো। এই যে দেখো টমেটোটা আমার সুন্দর কালারটাও এসে গেছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু। লঙ্কা, পেঁয়াজ, আদা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো আমি টমেটো এবার নামিয়ে নেব।
5 মিনিট মতো ঠান্ডা হয়ে নিক, তারপরে আমি মিক্সার করে নেব। তো দেখো আমার টমেটোটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ওইদিকে আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এইদিকে দেখো মিক্সারও নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মিক্সার করে নেব। সবটা একবারেই দিয়ে দেবো, কারণ আমার মিক্সারটা বড় আছে, একবারেই হয়ে যাবে। তো আমার কাছে বড় ছ্যাঁকনাটা নেই, তো আমি এই যে দেখো একটা মশারি নিয়ে নিয়েছি, এটাই করে আমি টমেটোটা সেঁকে নেব। মিক্সারও হয়ে গেছে আমার, এই যে দেখো অল্প অল্প করে সেঁকে নেব। তো আমি তো সেঁকছিলাম, আর টমেটোটা তো ঠান্ডা হয়েছিল, মোটামুটি পুরোটা ঠান্ডা হয়েছিল না, তোমরা দেখতে পাচ্ছিলে ভিতর দিয়ে ভাপ উঠছে। তো আমি ভেবেছিলাম হয়তো আমি হাত দিতে পারবো, আর আমি না একদমই গরমে হাত দিতে পারি না। তো এবার মা করে নিচ্ছে, মা বললো দাও আমি করছি, তুমি ক্যামেরাটা ধরো। তো এই যে দেখো মা করে নিচ্ছে, দেখো। আর তোমাদের বাড়িতে যাদের ছ্যাঁকনা নেই তোমরা এটা ট্রাই করো, আর মানে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ আমরাও করে নিচ্ছি। তো ভাববে যে আমাদের এই ছ্যাঁকনা নেই কি করে করব, কিন্তু না, এই মশারি বা নেট থাকলে তোমাদের বাড়িতে ইউজ করো, খুবই সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবে টমেটোর বীজগুলো বেরিয়ে যাবে। এই যে দেখো গরম না মা, বাবা আমার হাত হয়েছে দেখো, লাল হয়ে গেছে হাতটা আমার। হাতে স্পাক, তার খোসা, লঙ্কার বীজ খোসা সব বেরিয়ে গেছে, দেখো সব অনেকটাই একসাথে হয়ে গেল আমার। হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো এই যে দেখো টমেটোটা আমার সুন্দরভাবে মা সেঁকে দিল, তোমরা তো দেখলে, আমি তো সেঁকতে পারিনি, গরম লাগছিল খুব। এবার আমি দেখো কড়াইতে দিয়ে টমেটোর সসটাকে আবার আস্তে আস্তে কুক করতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে। আর যদি না নাড়ো তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না টমেটো কেচাপটা। তো এর মধ্যে আমি আরও দেখো আমি 1.5 কিলো টমেটোতে 100 গ্রাম মতো চিনি অ্যাড করছি এখানে। লবণ আমার আগে একটু দেওয়া ছিল, এখন অল্প করে দিলাম। আর এই যে দেবো ভিনিগার নিয়ে নিয়েছি আমি, ভিনিগার ছাড়া টমেটো কেচাপ একদমই হবে না। তো আমি এখানে 70 গ্রাম মতো দিয়ে দেবো। এবার আমি সুন্দরভাবে মিক্স করব, আর ঘন ঘন নাড়তে থাকবো। হ্যাঁ ছোট, বেশি বড় না, দেখো একদম কালো অবশ্য না, কেচাপের কালারটাও সুন্দর আসবে। আমি এখানে কালারের জন্য কোনো কিছু ব্যবহার করিনি, দেখতে পাচ্ছ, তাও আমার সুন্দর কালার এসেছে। আর দোকানের মধ্যে তো অনেক কিছু কালার ব্যবহার করে, অনেক কিছু ফ্লেভার দেয়, তো ওগুলো বাচ্চাদের খাওয়া একদমই উচিত না। তো বাড়িতে এরকম তোমরাও বানিয়ে তোমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে দিবে, ওরা খুব সুন্দরভাবে খাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এটাকে কুক করতে থাকি। আমি এখানে দেখো 1 চামচ পরিমাণ বেকিং সোডাটা ব্যবহার করে টমেটো কেচাপে দেখো কালারটা কি সুন্দর এসেছে, চিনিটা গলে গেছে, আমার কালারটাও খুব সুন্দর চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। বাড়িতে তোমরা এভাবে বানিয়ে রাখবে, আর সারা বছর ধরে খাবে, দোকান থেকে কিনে আনা লাগবে না। চাউমিন বানাতে হলেও এই একটু সস কিনে নিয়ে আসবি, ম্যাগি বানাতে হলেও একটু সস কিনে আনবি, ওর থেকে মাত্র 10 টাকা দিয়ে, এখন তো একদমই টমেটোর সসটা কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে ফেলো ঝটাপট এইরকম একটা টমেটোর সস। ফুটে উঠেছে, আর এই যে ফেনাটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি ঘন ঘন খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি যাতে আমার নিচে না লেগে যায়। আর এই যে ফেনাটা হচ্ছে এগুলো আমার চিনির জন্য।
সাবধানে যখন হয়ে আসবে প্রায়, একদমই সাবধানে করবে। আমার তো ভীষণ ভয় লাগছে, এই যে ফুটে ফুটে গায়ে হাত পায়ে পড়ছে সবার। এই যে দেখো টমেটোর সসটা মানে ফুটছে, তোমাদেরকে তো দেখার আমি হাত পা পুরো পুড়ে যাচ্ছে, সেই জন্য মা এই টেকনিকটা দেখিয়ে দিয়ে গেল যে থালটা বসিয়ে নাও, তাহলে আর গায়ে হাত পায়ে ফুটবে না। ভিতর দিয়ে এই যে নাড়িয়েই যাচ্ছি দেখো। দেখতে পাচ্ছ আমার কতটা কম হয়ে গেছে, এই যে সসটা আমার খুন্তির থেকেও এইভাবে পড়ে যাচ্ছে দেখো। সসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে একটু তুলে দেখবো, দেখতে পাচ্ছ এই যে সাইড দিয়ে কোনো জল বার হচ্ছে না আমার। টমেটো সসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে না, দেখো আমি এই গামলাটায় নামিয়ে নিচ্ছি। দেখো টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে, আমার মুখ তুলতে হবে না, শুধু গামলা তুলো। টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে, তো এটাকে আমি কিছুক্ষণ ধরে একদমই পুরো ঠান্ডা করতে দেব, তারপরে একটা বোতলে ভরবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো ঠান্ডাও হয়ে গেছে, মা এবার বোতলটাও সুন্দরভাবে ধুয়ে টুয়ে রেখেছিল, তো এবার মা দেখো এটার সাহায্যে আস্তে আস্তে করে। তো এই যে দেখো আমাদের একদম অলমোস্ট টমেটো কেচাপ দোকানের মতো রেডি, একদম পুরো টাইটাই এক বোতল হয়েছে দেখো। এই যে পুরো, আর খেতে তো খুবই টেস্টি হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে। তো তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, একদম খুব সুন্দর। আর এখন তো বাজারে টমেটোর দাম একদমই কম। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।